ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে প্রায় 270টার চেয়েও বেশি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করছি। আর সবগুলোই হচ্ছে এই মোবাইল দিয়ে এডিট করা, মোবাইলে KineMaster অ্যাপ দিয়ে এডিট করা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে KineMaster দিয়ে ভিডিও এডিট করবেন। সম্পূর্ণ নতুন যারা আছেন তারাও কিন্তু এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। চলে আসছি আমাদের KineMaster অ্যাপে। এইখানটাতে ক্লিক করে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব। ভিডিও সাইজ দেখাচ্ছে, রেশিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্রিয়েট এখানটাতে ক্লিক করবেন। প্রথমে আমাদেরকে গ্যালারিতে নিচে কোন ভিডিওটা আমি এডিট করতে চাচ্ছি সেটা নিয়ে, সাপোজ এই ভিডিওটা আমি আজকে এডিট করে দেখাবো। সিরিয়াল বাই আমরা সবগুলো ভিডিওগুলো এখানে অ্যাড করব। তারপর প্রথম কাজটাকে হচ্ছে আমাদের কাটিং করাটা। তো কাটিংটা আমরা কীভাবে করবো সেটা প্রথমে দেখবো। এইখানটাতে ক্লিক করে প্লে করবো ভিডিওটা, আমরা দেখবো কোথায় কোথায় কাটতে হবে আমাদের। এখান থেকে আমার এই ভিডিওর কথাটা শুরু হয়েছে। তো আমি কি করব, এইখানটাতে ক্লিক করব, এই যে ড্রিম এখানে ক্লিক করব। এটা মানে হচ্ছে ভিডিও এই যে এই পার্টটা এখন কেটে যাবে। এখানে ক্লিক করলে, আর এখানে ক্লিক করলে এই পুরো পার্টটা কেটে যাবে এবং এটাই শুধু থাকবে। মাঝখানে ক্লিক করলে ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। এইখানটাতে ক্লিক করে ভিডিওটা সাপোজ আমি 2 ভাগ করে নিচ্ছি। তারপর এইখানটাতে ক্লিক করে এই যে ডিলেট একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে এই পার্টটা কিন্তু চলে গেছে। এখন দেখেন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিডিওটা পারফেক্ট জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে। সাপোজ এখানে আমি আরেকটা মানে জাস্ট শুধু এই পার্টটাই শুধু আমি রাখতে চাচ্ছি এবং এই যে এখানে ক্লিক করে মাঝখানটা আমি আবার ডিভাইড করব। এখানে আবার কোন জায়গা আমার কাটতে হবে, সাপোজ আমি এখানে কাটবো। আবার এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করে এই যে মাঝখানেরটা দিয়ে আমি ভিডিওটা আবার এখানে ডিভাইড করছি। এইখানে ক্লিক করে আমি জাস্ট এই পার্টটা পুরোটা কেটে দিব। এই যে এখানে ক্লিক করে পুরোটা আমি কেটে দিলাম। কিছু অ্যানিমেশন অ্যাড করতে হয়, একটা ফুটেজের এবং অন্য একটা ফুটেজের মাঝখানে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হয়। মাঝখানে এই জায়গাটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করলে কী হয় আপনারা একটু দেখেন। এখানে ক্লিক করলে এই যে এখানে অনেকগুলো অ্যানিমেশন আসছে, তার মধ্যে আমি এই অ্যানিমেশনটা ক্লাসিক ট্রানজিশন, মানে যেটাকে আমরা ট্রানজিশন বলে থাকি মূলত, এই ক্লাসিক ট্রানজিশনটা আমি অ্যাড করব। এখান থেকে এটা অ্যাড করব। এখানে দেখাচ্ছে মানে এইটা ট্রানজিশনটা কীভাবে কাজ করবে, মানে একটা ভিডিও শেষ এবং অন্য একটা ভিডিও মাঝখানে এভাবে ট্রানজিশনটা আসে। এখন আবার এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড আসছে, এই ট্রানজিশনটা কত সেকেন্ডের একটা ট্রানজিশন। তো আমি কী করবো, একদম কমিয়ে দিব, একদম 0.1 এনে দিব। তাহলে কি হবে, খুব স্পিডে কিন্তু ওই ট্রানজিশনটা হয়ে যাবে। ওই ট্রানজিশন এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লিপের মাঝখানে এভাবে ট্রানজিশনটা অ্যাড করতে পারেন। মিউজিক অ্যাড করা, মিউজিক কীভাবে অ্যাড করব, এই যে এখানে ক্লিক করে অডিওতে ক্লিক করলে এখানে আপনার ফোনে থাকা ফোল্ডারগুলো এখানে দেখাবে, বা ফোল্ডার ক্লিক করলে আপনার এখান থেকে আপনার কোন সাউন্ড অ্যাড করতে যাচ্ছেন। সাপোজ আমি এই সাউন্ড অ্যাড করতে যাচ্ছি। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করছি, এই মিউজিকটা এখানে নিচে চলে আসছে। অনেক সময় দেখা যায় কি আমাদের কথার চেয়ে মিউজিকের সাউন্ডটা বেশি হয়ে যায়, আমাদের কথাগুলো শোনা যায় না। তার জন্য কি হয়, মিউজিকের সাউন্ডটা কমাই দিতে হয়, আমাদের কথাটা যেন স্পষ্ট শোনা যায়, তার আড়ালে এই মিউজিকটা যেন শোনা যায়। এই যে এখানে মিউজিক এটাতে সিলেক্ট করে এটাতে ক্লিক করে এই যে এখানে মিক্সার এখানে ক্লিক করলে এখানে দেখেন আমি সাউন্ডটা জাস্ট কমাই দিচ্ছি। সাপোজ এখানে এনে দিলাম, এটা মিউজিকের সাউন্ডটা কমাইলাম। তারপর এখানে ব্যাক দিয়ে আবার একটু প্লে করে দেখি আমার যে ভয়েস সেটা কিন্তু ভালোভাবে শোনা যাচ্ছে। একটা মিউজিক যেটা আমাদের ফাইলে আছে সেটা পুরোটা আমরা ইউজ করবো না, একটা মিউজিকের ছোট্ট পার্ট ইউজ করবো। তার জন্য মিউজিকটাও ঠিক সেমভাবে একটু জুম করে দিলে সাপোজ আপনি যেখান থেকে শুনে দেখবেন কোথা থেকে মিউজিকটা শুরু হয়েছে। সাপোজ আমি এইখানে মিউজিকটা কাটতে যাচ্ছি, এখানে ক্লিক করে মিউজিকটাতে সিলেক্ট করে মিউজিক কাটার অপশনটা কিন্তু এখানে একটু নিচের দিকে, এদিকে আসলে এই যে ট্রিম এখানে ক্লিক করে মিউজিকটা আমি সাপোজ বাম পাশে পুরোটা কেটে ফেলতে যাচ্ছি। পুরোটা কেটে গেছে। এখানে যতটুকু এসে আপনারা রাখতে চাচ্ছেন মিউজিকটা শোনার পর, সাপোজ এই জায়গাটার মধ্যে আমি মিউজিকটা আবার এই পাশেরটা কাটতে চাচ্ছি। তারপর ঠিক সেমভাবে এখানে এসে ডান পাশেরটা পুরোটা কাটতে চাচ্ছি, কেটে দিছি। ভিডিওর মাঝখানে আমরা অনেক কিছু অ্যাড করি, অনেক সময় ভিডিও চলতেছে তো এইভাবে একটা ছবি দেখা যাচ্ছে বা কোনো একটা চিহ্ন দেখা যাচ্ছে, কোনো একটা ভিডিও আসছে, তো সেটা কীভাবে অ্যাড করবো। জায়গাটার মধ্যে মনে করেন আমি একটা ছবি অ্যাড করতে যাচ্ছি, তার জন্য এই যে এখানে ক্লিক করলে মিডিয়া, এই যে মিডিয়া এখানে ক্লিক করব, আমার ফাইল ম্যানেজারটা বা গ্যালারিটা আসবে। তো সাপোজ আমি একটা ছবি এখানে অ্যাড করতে চাচ্ছি, এটা অ্যাড হয়ে গেছে অলরেডি, এই যে চলে আসছে। এইখানটাতে ক্লিক করে ভিডিও সাইজ মানে ভিডিও বা যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা সাইজটা বড় ছোটো হবে। ক্রপিং এখানে ক্লিক করলে যেটা আপনি অ্যাড করছেন সেটা কিন্তু আবার এখানে ক্রপ করতে পারবেন, কতটুকু অংশ আপনি রাখতে চাচ্ছেন এখানে এভাবে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি এই ছবিটা, ঠিক সেমভাবে যে এখানে ক্লিক করে ডান পাশেরটা কেটে ফেলছি। কোন জায়গায় আপনি রাখতে চাচ্ছেন, কতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছেন সেটা এখানে রাখতে পারবেন, এবং এখানে ক্লিক করলে এটা কোন জায়গায় বসাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন।
এখন এটা তো একটা অ্যানিমেশন অ্যাড করতে পারেন, যেমন এখানে ক্লিক করলে এই যে ইন অ্যানিমেশন, এখানে ক্লিক করলে সাপোজ এই যে এখানে কিভাবে আসবে, কিভাবে এই ছবিগুলো বা ভিডিও যেটা আপনি অ্যাড করতেছেন এটাকে ওভারলে বলে আর কি। সাপোজ আমি এভাবে আনছি এবং এটা যাওয়ার সময় কিন্তু এইভাবে যাবে, মানে একটু স্মুথলি যাবে। এখানে ক্লিক করে এই যে আউট অ্যানিমেশন, এটা তো সেম করে দিলাম। ভিডিও মাঝখানে মানে ভয়েস কীভাবে করবেন, অথবা ভিডিও আপনারা আপনাদের মতো করে চলে আসছেন এবং সেটা ভয়েস ওভার বাসায় বসে ভয়েস দেয়, সেটা কীভাবে? ভিডিওগুলো এখানে বসাইছেন, এই যে এখানে সাপোজ এই ভিডিওগুলো আপনারা বসাইছেন অনেকগুলো ভিডিও, এখানে ক্লিক করে এইখানটাতে ক্লিক করলে তারপর এখানে ক্লিক করে বা এটা একদম নিচের দিকে টেনে দিয়ে ভলিউম মিউট হয়ে গেছে, বা এখানে ক্লিক করলেও কিন্তু এই ভিডিওটা সাউন্ড চলে গেছে। তো আপনারা আপনাদের মতো করে চাইলে এখন ভয়েস অ্যাড করতে পারবেন কীভাবে? সাপোজ এখান থেকে শুরু হয়েছে, এই জায়গাটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে এই স্টার্টে ক্লিক করলে হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে গেছি বসুন্ধরা সিটিতে শপিং করে আসছি, এই মাত্র আসার পর তো দোকানদার আমাদেরকে অনেক কিছু দিছে, তো দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমি কিনছি। তো কথা বলা শেষ, এখানে ক্লিক করে স্টপ করে দিলাম। এইখানে একটু জুম করবেন অনেক, আপনার ভয়েসটা কোথায় থেকে শুরু হয়েছে এখানে, এখানে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে আসবেন, এসে ট্রিম এখানে ক্লিক করে একদম বাম পাশেরটা আমি কেটে দিতে যাচ্ছি, পুরোটা বাম পাশেরটা চলে গেছে, পুরোটা ভয়েসটা শুরু হয়েছে এখান থেকে। এবং এই ভয়েসের মাঝখানে খালি খালি জায়গাগুলো সাপোজ এগুলো হচ্ছে খুব মানে এখানে মিউট, এখানে কোনো কথা নাই, কিন্তু অনেক নিখুঁতভাবে যে যখন এডিট করতে চান তখন আর কি বেসিকগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। তো এই হচ্ছে মানে ভয়েস ওভার কীভাবে করবে সেটা, ভিডিওটা সেভ কীভাবে করবেন সেটা একটু জেনে নিই। ফোনটাতে ক্লিক করলে আমি অবশ্য ফুল এইচডিতে সব ভিডিওগুলো সেভ করি, তারপর এখানে নিচে সেভ ভিডিও এখানে ক্লিক করবেন। ডুয়াল কারেন্সি সাপোর্টেড, মানে বিদেশি সাইটগুলোতে পেমেন্ট হয়, সেরকম কার্ড থাকলে আপনারা এখান থেকে এটা কিনে নিতে পারেন। কিন্তু যারা কিনতে চাচ্ছেন না তাদের জন্য অবশ্যই আছে, বাট মানে ইলিগ্যাল ওয়েটা আমি শেয়ার করতে চাচ্ছি না। আমি অবশ্যই নিজেই পেড ভার্সন এর জন্য ইউজ করি, প্রফেশনালি যেহেতু আমি এক জায়গায় কাজ করতে চাচ্ছি, প্রফেশনালভাবে আমি কাজ করব, সেটার জন্য আমি পেড ভার্সনটা ইউজ করি। ক্যাপকাট বা ইনশট অন্য যে কোনো অ্যাপের মধ্যে আপনারা সেমভাবে এই টুলসগুলো ইউজ করতে পারেন। সব প্রসেসে কিন্তু প্রায় সেমই চলা যায়। মেশিন কোন মডেলের সেটা কোনো ব্যাপার না, বাট মেশিনটা কীভাবে চালায় সেটা হচ্ছে বিষয়। আমার নেক্সট কিছু ভিডিও আসতেছে, যেই ভিডিওগুলোতে আপনাদের এই বেসিক বিষয়গুলো আশা করি কাজে লাগবে, এবং সেটার জন্য আপনাদেরকে জাস্ট কিছু বেসিক তাগারা মূলত আপনাদেরকে দিলাম। এবং এই বিষয়গুলো আপনারা মিস না করার জন্য অবশ্যই আপিসিয়ান্টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপিসিয়ান্টেক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভিডিও আপলোড করলে যেন আপনারা সবার আগে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে কিংবা নতুন কোনো ইস্যু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।